আদিপুস্তক ২৪-এর ১ থেকে ২০ পদ ঈশ্বরের পরিচালনা ও বিশ্বস্ত প্রার্থনা। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ধ্যান করব আদিপুস্তক ২৪-এর ১ থেকে ২০ অংশ থেকে। এখানে আমরা দেখি অব্রাহামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, তার পুত্র ইসহাকের জন্য উপযুক্ত স্ত্রী খোঁজার ঘটনা। প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ততা, পদ ১ থেকে ৯। অব্রাহাম বৃদ্ধ হয়েছেন, কিন্তু ঈশ্বর তাকে সব বিষয়ে আশীর্বাদ করেছেন। এখন তিনি চান ইসহাক এমন কাউকে বিয়ে করুক যে ঈশ্বরের প্রতিশ্রুতির পথে থাকবে। তিনি তার বিশ্বস্ত দাসকে শপথ করালেন কনানীয়দের মধ্য থেকে নয়, বরং তার আত্মীয়দের মধ্য থেকে স্ত্রী আনতে হবে। এখানে আমরা দেখি অব্রাহাম শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের আধ্যাত্মিক পথ নিয়েও চিন্তা করছিলেন। আমাদেরও সিদ্ধান্ত এমন হওয়া উচিত যা ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রার্থনায় নির্ভরতা, পদ ১০ থেকে ১৪। দাসটি দূর দেশে গিয়ে কূপের পাশে দাঁড়িয়ে প্রার্থনা করলেন। তিনি বললেন, হে প্রভু, যে মেয়ে আমাকে জল দেবে এবং উটগুলোকেও জল খাওয়াবে, তাকে তুমি ইসহাকের জন্য নির্ধারণ করো। দেখুন, তিনি শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, সেবার মনোভাবও খুঁজছিলেন। এই অংশ আমাদের শেখায় বড় সিদ্ধান্তের আগে প্রার্থনা করা অপরিহার্য। ঈশ্বরকে জিজ্ঞেস না করে এগিয়ে গেলে ভুল হতে পারে। ঈশ্বরের দ্রুত উত্তর, পদ ১৫ থেকে ২০। প্রার্থনা শেষ হওয়ার আগেই রিবিকা কূপে এলেন। তিনি শুধু দাসকে জল দিলেন না, উটগুলোকেও জল দিলেন, যা ছিল কঠিন ও সময় সাপেক্ষ কাজ। এটি কেবল কাকতালীয় নয়, এটি ঈশ্বরের নিখুঁত পরিচালনা। রিবিকার চরিত্রে আমরা দেখি নম্রতা, পরিশ্রম ও আতিথেয়তা। প্রিয়জনেরা, এই গল্প আমাদেরকে ৩টি বিষয় শেখায়। প্রথমত, ঈশ্বরের প্রতিশ্রুতির পথে চলতে হলে সিদ্ধান্তে সতর্ক হতে হয়। দ্বিতীয়ত, প্রার্থনা ছাড়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত নয়। তৃতীয়ত, ঈশ্বর সঠিক সময়ে সঠিক মানুষ ও সুযোগ এনে দেন। আমরা প্রায়ই তাড়াহুড়ো করি, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ধৈর্য ও বিশ্বাস চায়। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি সিদ্ধান্তের আগে ঈশ্বরের কাছে যাচ্ছি? আমি কি এমন চরিত্র গড়ছি যা ঈশ্বর ব্যবহার করতে পারেন? ঈশ্বর নীরবে কাজ করেন, প্রার্থনার উত্তর দেন এবং তার প্রতিশ্রুতি পূর্ণ করেন। আসুন আমরা বিশ্বাস ও প্রার্থনায় দৃঢ় থাকি, কারণ ঈশ্বর আজও আমাদের পথ পরিচালনা করছেন। আসুন আমরা বিশ্বাস ও প্রার্থনায় দৃঢ় থাকি, কারণ ঈশ্বর আজও আমাদের পথ পরিচালনা করছেন। ঈশ্বরের এই বাক্য দ্বারা তিনি আমাদের আশীর্বাদ করুন।